Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this new online video class lecture as a resource person. Please maintain the health rules. Subject mathematics. Name of the course Advanced Calculus 1, topic limit. This is Mohammad Zakir Hussain, Assistant Professor, Government Tolaram College. Dear students, we have to know first the limit of functions because we are discussing the chapter limit. So let's enjoy the class. Let's start. If the value of f of x becomes arbitrarily close to a single number L as the value of variable x approaches to from both sides of a right or left, then L is called the limit of the functions f of x. What does mean it? আমরা যদি এটাকে ব্যাখ্যা করি এভাবে বলতে পারি যে variable x approaches to a from both sides of right or left. That means x যদি এর দিকে অগ্রসর হয় এবং very close to a, যদি এর অতি সন্নিকটে পৌঁছে যায়, then the value of f of x becomes arbitrarily close to a single number L. তাহলে f of x এর একটা নির্দিষ্ট সংখ্যা L এর নিকটবর্তী হবে। L এর কাছেও x যত এর দিকে অগ্রসর হবে f of x এর এটা মনে রাখতে হবে, f of x এর মান একটা নির্দিষ্ট সংখ্যা L এর অতি নিকটবর্তী হবে। x যত এর দিকে যাবে ঠিক একই রকম ভাবে f of x এর মান একটি নির্দিষ্ট সংখ্যা L এর অতি নিকটবর্তী হবে। যদি এটা হয় তবে L কে কি বলা হবে? L কে f of x এর ফাংশনের সীমা বলা হবে। এই জন্য যদি x যদি এর কাছাকাছি যায় f of x L এর অতি নিকটবর্তী হবে, এই ক্ষেত্রে L কে f of x এই ফাংশনের লিমিট বলা হবে। এবং এটাকে কিভাবে প্রকাশ করা হবে? লিমিট x টেন্ডস টু a f of x equal to L। সো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো লিমিট সম্পর্কে। দুটো বিষয় মনে রাখতে হবে, একটা x ভ্যারিয়েবল x এর অতি সন্নিকটে হবে, তাহলে f of x ও এর মান একটি নির্দিষ্ট সংখ্যা L এর অতি সন্নিকটে যাবে। এই ক্ষেত্রে L কে f of x এর এই ফাংশনের এটাকে সীমা বলা হবে। এটা মনে রাখতে হবে। এটাকে কিভাবে প্রকাশ করা হচ্ছে এটা তো আগে বলা হলো, এটা বুঝে নেবে। এখন দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস। গ্রাফ থেকে আমরা কিভাবে বুঝতে পারি? দেখো এখানে প্রথমে যেটা আছে এটা x অ্যাক্সিস y অ্যাক্সিস করার পরে তোমরা খেয়াল করে দেখো এখানে মনে করো যে এখানে a আছে, x এই এর অতি কাছাকাছি যাচ্ছে, এখানে কিন্তু এটা আছে ফাংশনস f of x এর, আর এটা আছে ভ্যারিয়েবলস। এর কাছাকাছি আছে, এর থেকে একটু ক্ষুদ্রতম বৃদ্ধি a প্লাস ডেল, আর এর থেকে একটু কম হ্রাস পেয়েছে, এটা হচ্ছে a মাইনাস ডেল। এই ক্ষেত্রে x যদি এর অ্যাপ্রোচেস হয় সেক্ষেত্রে f of x কত হবে? L হবে, এই যে L। এখন x যদি এর থেকে একটু হ্রাস পায়, এর কাছাকাছি না হয়ে একটু যদি পিছনে থাকে, তাহলে এটাও কমে যাবে। এর থেকে যদি এটা কমে যায় তাহলে L থেকে এটা একটু অতি ক্ষুদ্র একটা মান কমে যাবে, সেই ক্ষেত্রে আমরা এপসাইলন বলছি, L মাইনাস এপসাইলন। এখন এর থেকে যদি একটু বৃদ্ধি পেয়ে যায়, ওভারকাম করে যায়, তাহলে a প্লাস এই ক্ষুদ্র বর্ধিত অংশকে আমরা বলছি a প্লাস ডেল। কারণ এটাকে ব্যাখ্যা করতে গেলে আমরা নিশ্চয়ই এভাবে বলতে পারি, যা তুমি একাদশ শ্রেণীতে শিখেছো লিমিট সম্পর্কে। 3 ধরলাম, x টেন্ডস টু 3, ইট মিনস 3 এর খুব কাছাকাছি, যেমন 2.9999, এভাবে যেমন অনেকবার 9 যদি আমরা বলি, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 3। আবার যদি 3 থেকে একটু বর্ধিত হয়ে যায়, 3
0 আনলিমিটেড 0 লেখার পর আমি লিখলাম 1, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 3। সো এই জন্য আমরা বলতে পারি এক্স এর খুব কাছাকাছি, দুটোই কিন্তু কাছাকাছি, 2.99993 কাছাকাছি, আবার 3.0000001 3 কাছাকাছি। এটাকে বোঝানো হচ্ছে যে একটু কম আর একটু বৃদ্ধি, খুব ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র বৃদ্ধি এবং হ্রাস। সেই ক্ষেত্রে এফ অফ এক্স এর যে মান আছে নির্দিষ্ট সংখ্যা এল, সেটাও যখন এটা হ্রাস পাবে, যখন এর কাছাকাছি থাকবে, তখন কিন্তু এটা হবে, দেখো এল মাইনাস এপসাইলন, এটাও একটু হ্রাস পাবে, এটাও কাছাকাছি থাকবে। কিন্তু এর থেকে যদি বর্ধিত হয়ে যায়, যেমন এখানে এর থেকে ক্ষুদ্র বর্ধিত এ প্লাস ডেল, সেই ক্ষেত্রে এল প্লাস এপসাইলন হয়ে যাবে। এইটা থেকে আমরা গ্রাফিক্যালি দেখলাম এখানে, ঠিক একই রকম ভাবে এখানেও আমরা এটা বলতে পারি। এই কার্ভ থেকে এটা, এখানে স্ট্রেট লাইন থেকে আমরা এটা দেখলাম, আর এটা কার্ভ থেকে আমরা একই ভাবে এটা ব্যাখ্যা করতে পারি। সো এটা কিন্তু তোমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস অফ লিমিট। যে এক্স এর কাছাকাছি যাবে, অ্যাপ্রোচেস টু এ, দেন কি হবে, দ্য ভ্যালু অফ এফ অফ এক্স, এটাও কিন্তু এল এর নির্দিষ্ট সংখ্যা যেহেতু এল, তার কাছাকাছি হবে। এটা যত যাবে ওটার সাথে এই সম্পৃক্ত, এটা হচ্ছে লিমিট। এখন রাইট হ্যান্ড লিমিট, এই রাইট হ্যান্ড লিমিটটা যদি আমরা এখন ব্যাখ্যা করি, তাহলে এখানে আমরা বলতে পারি যে if the value f of x becomes, because আমরা এর আগে বলেছি যে x approaches to a both side, from both side, there is a right side হতে পারে আবার লেফট সাইডে হতে পারে। এখানে যেহেতু আমরা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড লিমিট আমরা ডিসকাস করছি, সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের x approaches to a from right side, এটা কিন্তু রিয়েলাইজ করতে হবে। সো আমরা এটা দেখি, if the value of f of x becomes arbitrarily close to a single number L, as the value of a variable x approaches to a from right side of a, তার মানে x যদি এর ডান দিকে, যদি যেহেতু এ ডান দিকে আছে, যদি x এর ডান দিকে অগ্রসর হয়ে এর দিকে অতি নিকটবর্তী হয়, সেই ক্ষেত্রে f of x এও যে এর যে মান, একটা নির্দিষ্ট সংখ্যা এল এর নিকটবর্তী হবে। এই ক্ষেত্রে আমরা এটাকে ডিফাইন করব কিভাবে, ইট ইজ ডেনোটেড বাই লিমিট x টেন্ডস টু a, এখানে a প্লাস চিহ্ন উপরে অথবা নিচে যেখানে দাও, সাফিক্স অর প্রিফিক্স প্লাস দিয়ে আমরা বোঝাবো এটা রাইট হ্যান্ড লিমিট। সো লিমিট x টেন্ডস টু a প্লাস f of x ইকুয়াল টু l, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এভাবে আমরা লিমিটটা এখানে বলতে পারি। সো একই রকম সিমিলারলি লেফট হ্যান্ড লিমিট, here x approaches to a from left side, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, কারণ x কিন্তু এখন হচ্ছে বাম দিকে, যেদিকে a আছে সেদিকে অগ্রসর হবে। তো যদি অগ্রসর হয়, তাহলে f of x এর যে মান একটা নির্দিষ্ট সংখ্যা l এর নিকটবর্তী হবে। যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে l কে আমরা কি বলবো, l is called the left hand limit of the functions f of x, তার মানে l কে f of x এর আমাদের কি বলে, যেটা বাম সীমাস্থ লিমিট বলা হবে, ঠিক আছে, বা বাম সীমা আমরা যেভাবে বলি। ইট ইজ ডেনোটেড বাই লিমিট x টেন্ডস টু a, এখানে কিন্তু নেগেটিভ সাইন দিয়ে লেফট বোঝানো হয়েছে, আমরা লেফটটাকে মেনশন করবো এই নেগেটিভ সাইনটা। সাফিক্স প্রিফিক্স ডাজন্ট ম্যাটার, যেটাই থাকবে সেটাকেই তোমাকে ধরতে হবে। আমরা উপরে লিখতে পারি, নিচে লিখতে পারি মার্কটা, মাইনাস সাইনটা। সো লিমিট x টেন্ডস টু a, f of x ইকুয়াল টু l হবে। এটা আছে লেফট সাইড অ্যাপ্রোচেস, আর রাইট হ্যান্ড লিমিট আছে রাইট সাইড অ্যাপ্রোচেস। এটা মনে রাখতে হবে, x approaches to a from right side, here x approaches to a from left side. The difference between limit x tends to f of x and f of a, is a limit. It difference to you. What is the difference limit x tends to f of x and f of a? দেখো এখানে যদি স্টেটমেন্টটা আমরা গো থ্রু করি, তাহলে আমাদের আমরা দেখবো এইভাবে, when the value of x reaches very near to a
from both side of a. তাহলে কি বলা হচ্ছে, then the value of f(x) is denoted by this, that is the limiting value of f of x at x equal to a is denoted by this. হ্যাঁ, এটা থেকে যদি আমরা এখানে এইভাবে আমরা বলতে পারি যে এটা কি বোঝানো হচ্ছে, যদি x এর মান, দেখো বোঝার চেষ্টা করো, যদি x এর মান এর উভয় দিক হতে, কারণ এখানে বলা হচ্ছে the value of x reaches very near to a, x এর একেবারে কাছাকাছি, x এর মান এর কাছাকাছি যাবে কিভাবে, from both side of a. হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যদি x এর মান এর উভয় দিক হতে অগ্রসর হয়ে, হ্যাঁ, এর অতি নিকটবর্তী হয়, তখন নিকটবর্তী যদি হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি f of x এর মানকে, f of x এর মানকে আমরা লিমিট x টেন্ডস টু a f of x এর দ্বারা প্রকাশ করতে পারি। এটা কিন্তু আমি আবার বলছি যে এখানে বলছে when, যখন the value of x, x এর মান reaches very near to a, এর একেবারে নিকটবর্তী পৌঁছাবে, from both side, ডান এবং বাম দুই দিক থেকেই যদি একেবারে এর হোক না ডানে বামে এর কাছাকাছি পৌঁছে যায়, সেই ক্ষেত্রে f of x এর যে ভ্যালু, then the value of f of x, that is f of x এর যে মান কিভাবে ডিফাইন করা যেতে পারে, হ্যাঁ, it is denoted by limit x tends to a f of x. সেই ক্ষেত্রে আমরা f of x এর, হ্যাঁ, f of x এর মানকে আমরা লিমিট x tends to a f of x দ্বারা প্রকাশ করতে পারি এবং প্রকাশ করা হয়। That is the limiting value of f(x) at x equal to a is denoted by limit x tends to a f of x. What does it mean? বলা আছে অর্থাৎ এখানে বলা আছে এই যে at x is equal to a, at x equal to a, it means, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে x equal to a বিন্দুতে, এটা কিন্তু বোঝাবে বিন্দু, x equal to a বিন্দুতে f of x এর সীমাস্থ মানকে, f of x এর সীমাস্থ মান, that is the limiting value of f of x, f of x এর সীমাস্থ মানকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, লিমিট x tends to a f of x. হ্যাঁ, এটা সো কেউ যদি তোমাকে এটা বলে, তুমি এখান থেকে বুঝবে যে x, the value of x reaches very near to a from both side of a, left or right, then the value of f of x is denoted by this. তার মানে x একই কথা, x অতি ডান থেকে হোক বাম থেকে হোক এর নিকটবর্তী হলেই আমরা f of x এর মানকে লিমিট x tends to f of x দ্বারা প্রকাশ করতে পারি, প্রকাশ করা হয়। এবং এই ক্ষেত্রে x equal to a বিন্দুতে f of x যে লিমিটিং মান, সেটাকেই আমরা, অর্থাৎ এটাই আমরা বলছি, দ্যাট ইজ মানে অর্থাৎ the limiting value of x, এটাকেই আমরা লিমিট x tends to f of x দ্বারা প্রকাশ করা হয়। Again, the value of f of x at x equal to a is denoted by f of a. আবার বলা হচ্ছে যে x equal to a বিন্দুতে f of a এর মানকে, f of x এর মানকে f of a দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং x equal to a বিন্দুতে ফাংশনের মান f of a এবং সীমাস্থ মান দিস। সো আমরা কিন্তু এটা বলতে পারি, দেখো again মানে আবার, the value of f of x at x equal to a, মানে x equal to a বিন্দুতে f of x এর মান কি হচ্ছে, হ্যাঁ, is denoted by f of a, x equal to a বিন্দুতে f of x এর মানকে f of a দ্বারা প্রকাশ করা হয়। সো সুতরাং আমরা এখন এইভাবে ব্যাখ্যা করতে পারি দুটো ডিফারেন্সটা এইভাবে, x equal to a বিন্দুতে at x equal to a, দেখো এখানে কার্সরটা দেখো, x equal to a at x equal to a, মানে x equal to a বিন্দুতে the functional value of function value a is a, হ্যাঁ, তার এই ফাংশনের, হ্যাঁ, এই ফাংশনের মানটা কত হয়, this is the functional value f of a and the limiting value is this, হ্যাঁ, লিমিটিং ভ্যালু এখানে, লিমিটিং ভ্যালুটা হচ্ছে লিমিট x tends to f of x এখানে আছে, হ্যাঁ,
এখানে লিমিট এক্স টেন্ডস টু এ, এখানে তো মনে রাখবে এই জায়গাটা লিমিট এক্স টেন্ডস টু আছে নিচে, মানে এটাকে কপি করা হয়েছে একটু, এই জন্য এক্স টেন্ডস টু এটা ঢেকে গেছে। সো সীমাস্থ মান হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স। সো এখানে বোঝার চেষ্টা করবে ডেফিনেশন অফ ডেল মাইনাস এপসাইলন। ডেল এপসাইলনের যে ডেফিনেশন আছে সেটা হচ্ছে বলা হচ্ছে এ ফাংশন এফ অফ এক্স ইজ সেড টু বি কন্টিনিউয়াস। হ্যাঁ, এটাকে সেড টু বি কন্টিনিউয়াস। হোয়াট ইজ দ্য মিনিং? এখানে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, বলা হচ্ছে ডেল এপসাইলনের যে ডেফিনেশন আছে, এ ফাংশন এফ অফ এক্স ইজ সেড টু বি কন্টিনিউয়াস। একটি ফাংশন এফ অফ এক্স কে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে কন্টিনিউয়াস অবিচ্ছিন্ন বলা হবে, হ্যাঁ, যদি if for every epsilon greater than 0, যদি প্রত্যেক এপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য দেয়ার এক্সিস্ট, তার মানে ইহার উপর নির্ভরশীল এ ডেল গ্রেটার দ্যান 0 ডিপেন্ডিং অন ইট সাচ দ্যাট, তার মানে আমরা একবারে যদি আমরা বলি তাহলে একটি ফাংশন এফ অফ এক্স কে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন বলা হয় যদি প্রত্যেক এপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য ইহার উপরে নির্ভরশীল একটি ক্ষুদ্র, হ্যাঁ, ক্ষুদ্র ডেল গ্রেটার দ্যান 0, মানে এপসাইলন যদি 0 হয় এর উপর নির্ভরশীল ডেল গ্রেটার দ্যান 0 হয়, হ্যাঁ, যদি পাওয়া যায়, যেন এইভাবে আমরা নিচে সাস দ্যাট, যেন এইটাকে আমরা ব্যাখ্যা করতে পারি f of x modulus of f of x minus f of a less than epsilon, এটা কখন হচ্ছে এর উপর নির্ভরশীল ডেল গ্রেটার দ্যান 0 হলে এটাকে আমরা এবার যখন x minus a mod of x minus a less than del, এইভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা আবার যদি এইভাবে বলার চেষ্টা করি x equal to a বিন্দুতে a ফাংশন f of x, মানে একটা ফাংশন f of x কে কন্টিনিউয়াস বলা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কন্টিনিউয়াস বলা হচ্ছে যদি প্রত্যেক ডেল, হ্যাঁ, এপসাইলন গ্রেটার দ্যান 0 ইহার জন্য এর উপর নির্ভরশীল একটি ক্ষুদ্র, হ্যাঁ, ডেল গ্রেটার দ্যান 0 পাওয়া যায়, যেন মডুলাস f of x minus f of a less than epsilon, এটা হবে কখন? যখন x মডুলাস অফ x minus a less than del, তাহলে আমরা এপসাইলনের ডেল এভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এখন আমরা একটা প্রবলেম করব ডেল এপসাইলনের ডেফিনেশন অনুযায়ী। হ্যাঁ, এই ডেফিনেশন অনুযায়ী এই প্রবলেমটাকে আমরা সলভ করব। হিয়ার let f of x, মানে f of x equal to এইটা ধরে এটা আমাদের ফাংশনস, হ্যাঁ, এই f of x equal to x square minus 9 divided by x minus 3 and modulus x minus 3 less than del, when del greater than 0. আচ্ছা, এইটা হচ্ছে আমরা এটা সংগণনের আমরা এটা জানি। সো এখান থেকে আমরা বলতে f of x এখানে আছে কত? দেখো এখানে আছে 6, so f of x minus 6, এটাকে যদি আমরা সংগণনসারে এই ভ্যালুটি f of x এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, এই যে আমাদের আছে ভ্যালু, কারণ এইটাকে আমরা ফাংশনস বলবো x স্কয়ার minus 9 divided by x minus 3, সো f of x এর প্লেসে আমরা x স্কয়ার minus 9 divided by x minus 3 এখানে বসাবো, তারপরে এখানে minus 6, যেহেতু এখানে 6 ছিল এই 6 এখানে নিব, নিয়ে এবার আমরা এটাকে উপরে একটা ফর্মুলা করব x স্কয়ার minus 9, তারপরে x plus 3 and x minus 3, সো x minus 3 আমরা এখান থেকে অমিট করে দেওয়ার পর আমাদের থাকবে এখানে x plus 3 minus 6, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি mod of x minus 3. As we know f of x minus 6 less than or del, so এখানে আমরা বলছি কি ডেল আর এপসাইলন, যখন ডেল আর এপসাইলন যখন সমান তখন কিন্তু আমরা ডেলের জায়গায় এপসাইলনটা এখানে লিখতে পারি। এবার সো দেয়ার এক্সিস্ট এ ডেল গ্রেটার দ্যান 0 হুইচ ইজ ডিপেন্ডিং অন, আমরা এর আগেও সংজ্ঞা থেকে জেনেছি যে
এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য এর উপরে নির্ভরশীল, হ্যাঁ, এটা ক্ষুদ্র ডেল গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 পাওয়া যদি যায়, তাহলে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে এক্স, এখানে এক্স মাইনাস 3, কারণ এখানে ভ্যারিয়েবলটা কি আমাদের এখানে এক্স মাইনাস, আর এই যে নিচে আছে এটা এক্স এক্স মাইনাস 3 মোড অফ এক্স মাইনাস 3, হ্যাঁ, আর লেস দেন কি হবে, লেস দেন হবে ডেল। এখন এক্স এই এটা আমরা পাচ্ছি। সো আবার এটা থেকে আমরা আবার এখানে আগেই পেয়েছি যে মোড অফ এক্স মাইনাস এক্স এক্স মোড অফ এফ অফ এক্স মাইনাস 6 লেস দেন এপসাইলন। সো এটার পরিবর্তে আমরা আবার এখানে লিখলাম, লেখার পরে এখন এখানে দেখা যায়, সো আমরা এটা পেয়েছি, আবার এটাও পেয়েছি। সো এখান থেকে আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু 3 এক্স স্কয়ার মাইনাস 9 ডিভাইড বাই এক্স মাইনাস 3, হ্যাঁ, ইকুয়াল টু 6। কারণ আমরা এই ডিপেন্ডিংটা আমাদের দেখতে হবে, এটা ঠিক আছে কিনা। এটা যদি আমরা ঠিক পেয়ে যাই তাহলে আমরা এটা সুতরাং আমরা এটা লিখতে পারবো, এটা ইজ ইকুয়াল টু 6। এটা তখন আমরা বলতে পারবো যে বিকজ অফ দ্য ডেফিনেশন অফ ডেল এপসাইলন দিস ইজ কন্টিনিউয়াস, বিকজ এই যে বক্ররেখাটা কোনো জায়গায় বিভক্ত নেই, একবারে সব জায়গায় জয়েনিং আছে। এটা আছে এই এফ অফ এক্স, এটা কি কন্টিনিউয়াস। আর যদি এটা কোনো জায়গায় বিচ্ছিন্ন থাকে তাহলে আমরা ডিসকন্টিনিউয়াস বলবো। দেখো এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে বিচ্ছিন্ন, হ্যাঁ, সো এটাকে আমরা বলছি ডিসকন্টিনিউটি, আর এটা হচ্ছে কন্টিনিউটি। ডেফিনেশন অফ এ কন্টিনিউয়াস ফাংশনস, ডেফিনেশন অফ এ কন্টিনিউয়াস ফাংশনকে যদি আমরা এখন ব্যাখ্যা করি, তাহলে আগে এটা দেখো স্টেটমেন্টের পরে ইফ এফ অফ এ ইজ ডিফাইন্ড লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স এক্সিস্ট and the limit x tends to f of x equal to f of a, and then f of x is called continuous. হ্যাঁ, কন্টিনিউয়াস যদি আমাদের আগে ব্যাখ্যা করা লাগে তাহলে আমাদের কিন্তু আগে বুঝতে হবে যে কিভাবে এটা হচ্ছে। আমরা হ্যাঁ, if f of a is defined, হ্যাঁ, এখানে বলা হচ্ছে ডিফাইন্ড, এটা যদি ডিফাইন f of x কে যদি সংজ্ঞায়িত করা হয়, হ্যাঁ, যদি f of a সংজ্ঞায়িত হয়, f of a is defined মানে f of a সংজ্ঞায়িত, লিমিট x tends to a f of x exist, লিমিট x tends to f of x exist মানে বিদ্যমান যদি থাকে, and এই এর পরস্পর যদি সমান হয়, লিমিট x tends to a f of x equal to f of a, এবং লিমিট x tends to f of x is equal to f of a হয়, then f of x is called continuous at x equal to a, তাহলে x equal to a বিন্দুতে f of x কে continuous বলা হবে। সো এখানে কিন্তু 3 টার্মস। at first এখানে কতগুলো বিষয় মনে রাখতে হবে। f of a যদি সংজ্ঞায়িত হয়, এটা f of a is defined মানে সংজ্ঞায়িত, লিমিট x tends to f of x exist যে বিদ্যমান থাকে এবং পরস্পর যে সমান থাকে, সেই ক্ষেত্রে f of x কে কন্টিনিউয়াস বলা হবে x equal to a বিন্দুতে। হিয়ার লিমিট x tends to f of x means, এটার মানে কি, দিস ইজ দ্য লিমিটিং ভ্যালু অফ f of x at x equal to a। প্রিভিয়াস আমরা জেনেছি যে এটা অর্থ কি, এটার অর্থ হচ্ছে আমরা এটা বুঝি x equal to a বিন্দুতে, এই ফাংশনের সীমাস্থ মান হচ্ছে এটা, যাকে আমরা it is denoted by this. So limit x tends to a f of x means the value of limit f of x at x equal to a. So x equal to a বিন্দুতে এই ফাংশনের সীমাস্থ মানটা হচ্ছে এটা, and f of a means the value of f of x, যা আমরা ডিফারেন্স থেকে আগে আমরা জেনে গেছি, x equal to a বিন্দুতে f of x এর মানটা হচ্ছে f of a। the definition continuous functions আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। এখানে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করেছি, যেটা আমরা পরে ব্যাখ্যা করছি। এখানে দেখো, এটা মনে রাখবে, হ্যাঁ, a function f of x is said to be continuous at x equal to a, x equal to a বিন্দুতে f of x এই ফাংশনকে কন্টিনিউয়াস মানে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন বলা হবে যদি if number 1 f of a is defined, f of a কি হবে, নাম্বার 1 সংজ্ঞায়িত। আবার বলছি, 3 points is very necessary to know to discuss about continuous
So number one, f of a is defined. Number two, limit extends to a left side, so এখানে মাইনাস দেওয়া হয়েছে f of x and the right side, because আমরা এর আগে ব্যাখ্যা করেছি x approaches variable x approaches to a from both side, ডান দিকে হতে পারে ডান দিকে হতে পারে, as we know limit extends to f of x exist, মানে এটা যদি বিদ্যমান থাকে সেটা ডান দিকেও বাম দিকে দুটোর জন্য বিদ্যমান থাকবে। So limit x tends to a, এখানে মাইনাস মিন্স এটাকে লেফট হ্যান্ড লিমিট কে ডিফাইন করা হচ্ছে, and limit x tends to a plus f of x, তো রাইট সাইড কে বোঝানো ইন্ডিকেট করা হচ্ছে। সো লেফট আর রাইট এই লিমিটটা, হ্যাঁ, দ্যাট ইজ দ্য লিমিটিং ভ্যালু অফ এফ এক্স এক্সিস্ট, যদি বিদ্যমান থাকে, এক্সিস্ট মানে বিদ্যমান। নাম্বার থ্রি, এরা পরস্পর সমান হতে হবে। সো লিমিট প্রত্যেকটা সমান হবে, কারণ এর আগে আমরা দেখেছি যে লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ, দ্যাট মিন্স হিয়ার লেফট equal to right equal to value of f of a at x equal to a, হ্যাঁ। সো এখানে x equal to a বিন্দুতে f of x এর ভ্যালু হচ্ছে f of a, এরা পরস্পর সমান হবে। এই তিনটা কন্ডিশন যদি থাকে তাহলে একটা ফাংশনকে x equal to a বিন্দুতে আমরা কন্টিনিউয়াস বলতে পারি, হ্যাঁ। যদি তুমি পরীক্ষায় আসে তাহলে তোমাকে এটা লিখে দিতে হবে। ডেফিনেশন অফ এ ডিসকন্টিনিউয়াস ফাংশনস, তাহলে কি একটা বিষয় কিন্তু বলতে পারি, ডিসকাস করার আগে আমরা কিন্তু এটা বলতে পারি, কন্টিনিউয়াস না হলে, কন্টিনিউয়াস হওয়ার জন্য যে প্রপার্টিস গুলো আছে, যেগুলো আমরা ব্যাখ্যা করলাম, x equal to a বিন্দুতে f of x কে কন্টিনিউয়াস বলা হবে যদি তিনটা শর্ত, তিনটা যদি সেখানে শর্তকে কন্ডিশনকে বিয়ার করে, তাহলে আমরা বলতে পারি। কিন্তু এখানে যদি একটা যদি এখানে সাপোর্ট না করে, তাহলে সেটাকে আমরা বলি x equal to a বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস নয়। যেমন if f of x is not continuous at x equal to a, then it is said to be discontinuous. It's very easy. Continuous না হলে discontinuous হবে, হ্যাঁ। Now the function f of x is said to be discontinuous at x equal to a if, so you have to discuss these three things. Number one, f of a is not defined, or limit extends to f of x does not exist. What does it mean? f of a defined মানে সংজ্ঞায়িত হবে না, এবং সীমাস্থ মান limit extends to f of x বিদ্যমান থাকবে না, সংজ্ঞায়িত হবে না, বিদ্যমান থাকবে না। Number two, f of a is defined and limit extends to f of x exist, কিন্তু যদি এরকম থাকে, সংজ্ঞায়িত হচ্ছে আবার বিদ্যমানও থাকবে, that times we have to see তারা ইকুয়ালস কিনা, because there is a condition at x equal to a, the function f of x is continuous if, তারা number three conditions is তারা পরস্পর সমান হবে, limit extends to a f of x equal to f of a, এটা হতে হবে, বাট হিয়ার এটা কিন্তু সমান নয়। এখানে দেখো লুক, এটা কিন্তু সমান নয়, তো সমান না হলে ডিসকন্টিনিউয়াস হবে, বিকজ কন্টিনিউয়াস হচ্ছে না, কন্টিনিউয়াস না হলে discontinuous হবে, because we know f of x is not continuous at x equal to a, then it is said to be discontinuous. Very easy. Now at x equal to a, f of x only continuous from left side. Number three, x equal to a বিন্দুতে f of x only continuous from left side, left side থেকে শুধুমাত্র continuous হবে। at x equal to a, f of x only continuous from right side, তারপর রাইট সাইড দিয়ে ডান পক্ষ থেকে এটা কি হবে যদি কন্টিনিউয়াস হয়। সো কেবলমাত্র বলতে পারি x equal to a বিন্দু f of x কেবলমাত্র বাম দিক হতে অবিচ্ছিন্ন ফাংশনস, এটা ডান দিক থেকে অবিচ্ছিন্ন ফাংশনস। আর এখানে at x equal to a মানে x equal to a বিন্দুতে f of x গ্রাফিক্যাল representation is not feasible to draw, হ্যাঁ। আরেকটা ভাবে কি বলা যেতে পারে, x equal to a বিন্দুতে f of x এর লেখচিত্র, হ্যাঁ, অঙ্কন করা
হয় না, হ্যাঁ, অঙ্কন করা যায় না। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ডিসকন্টিনিউয়াস। নাও it's an example at x equal to 0 and x equal to 1. আমরা এতক্ষণ যে আমরা থিওরি ডিসকাস করার পরে এখন আমরা কিছু প্রবলেম সলভ করব। এটা একটা প্রবলেম x equal to 0 বিন্দুতে and x equal to 1 বিন্দুতে discuss the continuity of the function such that a real number to real number where this is the problem f of x square plus 1 when x less than 0. Here, when the range is 0 less than equal to x less than equal to 1, that times f of x equal to x. And the last one, when x greater than equal to 1, that times f of x equal to 1 by x. So, dear students, we have to prove first x equal to 0. So, x equal to 0 বিন্দুতে আমরা আগে ওয়ার্ক করব, তারপর x equal to 1 বিন্দুতে আমরা ওয়ার্ক করব। কন্টিনিউটি টেস্ট করার জন্য আমাদের মনে রাখতে হবে তিনটা শর্ত ছিল। the function should be defined and the limiting value, that is x equal to a, limit x tends to a of x must be exist, and the number 3, limit x tends to a of x must be equal to f of a, হ্যাঁ, এটা সমান হতে হবে। সো আমরা টেস্ট করি x equal to 0 বিন্দুতে, আমরা টেস্ট করে দেখি এখানে কি আছে। Here, firstly, at x equal to 0, so তিনটা কন্ডিশন স্যাটিসফাই করার জন্য তিনটা কন্ডিশনের ভ্যালু আমাদের বের করতে হবে। x, limit x tends to 0 প্লাস, তোমরা রাইট হ্যান্ডকে বোঝানো ইন্ডিকেট করা হচ্ছে f of x, রাইট 0 থেকে বেশি হয়, এটা কিন্তু আমাদের এখন দেখতে হবে। এখানে দেখো 0 f of x, সো এখানে দেখো এটা 0 less than equal to x, মানে 0 থেকে কি হবে, আমরা এটা যে আমরা সাইড চেঞ্জ করে নেই তাহলে বলতে পারি x greater than equal to 0, তার মানে এখানে কিন্তু x greater than, এই প্লাস কে ইন্ডিকেট করা আছে x greater than 0, where x greater than 0, হ্যাঁ, we have to find out where x greater than 0 because the indicating plus sign for right hand limit. So here the range is here 0 less than equal to x less than equal to 1, that times we can operate it x greater than equal to 0, that means here x greater than 0, so f of x equal to x here, so you just f of x equal to x, just substitute here. Now x tends to 0, তারপরে x approaches to 0, so 0 বসাবে এখানে, so 0 তুমি যদি বসিয়ে দাও তাহলে we get 0, আমরা 0 এখানে পাই। দেন এখন আমরা এটা এই ভ্যালুটা বের করে ফেলেছি। নাও রাইট লেফট বের করতে হবে x equal to 0 বিন্দুতে। Here limit x tends to 0 minus f of x, that means what, এই মাইনাস দ্য লেফট বোঝানো আছে, মানে x less than 0, where x less than 0, here at first x less than 0, when x less than 0, that times f of x is equal to x square plus 1. My dear students, তোমাদের কিন্তু একটা বিষয় পরিষ্কারভাবে মনে রাখতে হবে, একবারে সিম্পলি এখানে 0 আছে, যে এখানে মাইনাস দেয়া মানে x less than 0 আর এখানে প্লাস মানে x greater than 0, nothing else. So here limit x tends to 0, এখানে মাইনাস ইন্ডিকেট করা হচ্ছে f of x, that is x less than 0, so we have to find from the problems here x less than 0, that times the function will be x square plus 1. So here f of x, so in place of f of x we have to take x square plus 1, now the substitute value of 0, so x equal to 0, you substitute here 0 square, that is 0 plus 1, that times we are getting 1. So right hand limit, the value of right hand limit of the function is 0 and the left is 1, so almost if we check these two things are not equal, so not equal, that means not continuous. So here now this left or right not equal, এখানে একটা প্লাস চিহ্ন হবে, সো তোমরা এটাকে প্লাস মনে করে নিবে, এটা প্লাস, so this is left or right সমান নয়, so that times therefore f of x is discontinuous at x equal to 0, x equal to 0 বিন্দুতে, x equal to 0 বিন্দুতে এটা হচ্ছে
ডিয়ার স্টুডেন্টস এখানে প্লাস চিহ্ন মনে রাখবে, একটা প্লাস আর একটা মাইনাস, এটা সমান নয়, সো এটা ডিসকন্টিনিউয়াস। সেকেন্ডলি at x equal to 1, x equal to 1 বিন্দুতে আমরা এখন চেক করব, একটা প্লাস প্লাস নিয়ে দেখছে যে x here plus that is x less than 1, আমাদের একটু ব্যাক করতে হবে x less than 1। দেখো x less than 1 হলে কি হয়, here this is x less than equal to 1, that is x less than 1, তার মানে f of x হবে x, আর x greater than হলে হবে 1 by x, এটা মনে রাখার চেষ্টা করো। তো x less than equal to 1, so x here, so আমরা এখানে যাই, এখানে দেখো x greater than 1, that is 1 by x, এখানে আবার দেখো যে x greater than 1, so 1 by x, so এখানে কি হচ্ছে 1 by x, এখন 1 বসিয়ে দাও তুমি, so 1 by 1 it is 1, and the left hand limit x tends to 1, again minus 1 left f of x, so again back here x less than 1, so it is x f of x equal to x, so here f of x এখানে লিখো x variable x, now এখানে ভ্যালুটা বসিয়ে এটা হচ্ছে 1, so right side এ পাচ্ছি 1, left side এও পেয়ে গেলাম 1, so exist, এখন এটা equal, so almost we have to check another one, so x equal to a, that is the value of the function we have to find out right now. If we get the value of f of x at x equal to 1, that times we can prove that this is continuous. So here when x equal to 1, look x equal to 1, so back again x equal to 1, here x equal to 1, this is x less than equal to 1, that is x equal to 1, আমরা এটাকে দুই ভাবে বলতে পারি x less than 1 or x equal to 1, so x equal to 1, so that times the f of x equal to x, so তুমি এখানে বসিয়ে দাও f of x here x equal to 1, that means f of 1 is equal to কত হবে, x এর জায়গায় বসাও 1, so it will be 1, so এটা 1 এটা 1 এটা 1, সবগুলো হচ্ছে সমান, ঠিক আছে, সবগুলো যদি সমান হয় তাহলে কিন্তু তুমি বলতে পারো যে এরা পরস্পর সমান, এরা যদি পরস্পর সমান হয়, so the function f of x is continuous at x equal to 1, so x equal to 1 বিন্দুতে আমরা শর্তগুলো সব পেয়ে গেছি, এজন্য এটা হচ্ছে continuous, but when x equal to 0, at x equal to 0, the function is not continuous, এটা আমরা এখানে এইভাবে আমরা এখান থেকে এটা ব্যাখ্যা করলাম, এইভাবে তুমি বাকি প্রবলেম তোমার বই যেগুলো আছে সবগুলো একই রকম ভাবে করবে, তিনটা শর্তকে যদি সিদ্ধ হয় তাহলে কন্টিনিউয়াস হবে, না হলে ডিসকন্টিনিউয়াস হবে। So now derivative of a functions are limited. Let the function f of x is defined at x equal to a, then this is the আমরা যেটাকে তোমরা এর আগে প্রিন্সিপাল থিওরেম আমরা বলতে পারি, মূল নিয়ম। দেখো f prime of a is equal to limit h tends to 0, f of a plus h minus f of a divided by h, এইটা কিন্তু is called the derivative of f of x at x equal to a, provided the limit of 1 exists। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এই ডেফিনেশনটা এর আগেও তোমরা অনেক মূল নিয়ম তোমরা করেছো, তোমাদের যখন তোমরা একাদশ শ্রেণীতে অধ্যয়ন করেছো তখন এটা সম্পর্কে তোমাদের জানা আছে, তারপরও আমরা একটু ব্যাখ্যা করব এখানে। এখানে দেখো let মানে ধরি the function f of x defined, ধরি f of x function x equal to at x equal to a, x equal to a বিন্দুতে সংজ্ঞায়িত, define সংজ্ঞায়িত, দেন তারপর তাহলে কিন্তু দেখো তাহলে এই নাম্বার 1 ইকুয়েশনটা আমরা লিখতে পারি, ঠিক আছে, এটা লিখতে পারি is called the derivative of
f of x at x equal to a, provided the limit of 1 exists. এখানে বলা হচ্ছে এই নাম্বার ওয়ান যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা x equal to a বিন্দুতে f of x এর ডেরিভেটিভ বলা হবে। f of x এর x equal to a বিন্দুতে, এই যে x equal to a বিন্দুতে f of x এর ডেরিভেটিভ বলা হবে, বলা হবে যদি নাম্বার ওয়ান এর লিমিট বিদ্যমান থাকে। যদি নাম্বার ওয়ান এর লিমিটটা বিদ্যমান থাকে, যদি নাম্বার ওয়ান লিমিটটা বিদ্যমান থাকে। দেখো এখানে বলা হচ্ছে x equal to a বিন্দুতে f of x এর ডেরিভেটিভ বলা হবে, এই নাম্বার ওয়ান ইকুয়েশনের ডেরিভেটিভ বলা হবে, কখন বলা হবে? যদি নাম্বার ওয়ান এর লিমিট বিদ্যমান থাকে। এই নাম্বার ওয়ান এর লিমিটটা যদি বিদ্যমান থাকে তাহলে ডেরিভেটিভ বলা যাবে x equal to a বিন্দুতে f of x ফাংশনকে। The derivative of f of x at x equal to a can also be defined by, এই যে ডেরিভেটিভ আমরা এখানে আগে ফাংশন f of x এর x equal to a বিন্দুতে ডেরিভেটিভকে, অর্থাৎ এক নাম্বারকে আমরা কিন্তু অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি। লাইক হিয়ার a prime of a equal to limit x tends to 0, এটা কিন্তু a, এখানে আমরা বলছি যে a একটু বর্ধিত, এখানে একটু বর্ধিত করা হয়েছে। সো a এখানে a প্লাস ডেল x মাইনাস f of a ডিভাইড বাই ডেল x, এইটা 2 নাম্বার। আবার এইভাবে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি, লিমিট s টেন্ডস টু 0 f of x মাইনাস f ডিভাইড বাই x মাইনাস f, এইভাবে আমরা এটাকে ডিফাইন করতে পারি। সো তুমি যে কোনো একটা ভাবে তুমি করতে পারবে। আচ্ছা, এখন দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ, ইফ দিস ওয়ান, মানে এইটা এক্সিস্ট, then it is called the left derivative of f of x at x equal to, এখানে মাইনাস দ্বারা লেফট বোঝানো হয়েছে। x equal to a বিন্দুতে f of ফাংশনকে ডেরিভেটিভ বলা হবে যদি এটা এক্সিস্ট থাকে। লিমিট s টেন্ডস টু 0, এখানে মাইনাস f of a plus h minus f of a divided by s, এটা যদি এক্সিস্ট থাকে, তাহলে x equal to a বিন্দুতে f of x এই ফাংশন ডেরিভেটিভ বলা হবে। এটাকে ডেনোটেড বাই, এই দুই ভাবে বলা যেতে পারে। একটা আছে l প্রাইম, এটা ক্যাপিটাল L প্রাইম অফ a, অর l, এটার আগে l, এটা ক্যাপিটাল লিখবে f প্রাইম অফ a দিস, এটাকে আবার এখানে লিখলে আমরা বলে দিতে পারি ইট ইজ লেফট হ্যান্ড ডেরিভেটিভস। নাও রাইট হ্যান্ড ডেরিভেটিভস, ইফ এখানে প্লাস চিহ্ন, নাথিং এলস, প্লাস দিয়ে মানে পজিটিভটা বোঝানো হয়েছে, এটা নেগেটিভ, এটা আছে পজিটিভ, পজিটিভ মানে রাইট। সেম সিমিলার, জাস্ট এখানে পজিটিভ রাইট বোঝানো হয়েছে, এটা যে এক্সিস্ট থাকে, ইট ইজ কল্ড দ্য রাইট ডেরিভেটিভ অফ f of x at x equal to a বিন্দুতে f of x এর ডেরিভেটিভ বলা হচ্ছে যদি এটা এক্সিস্ট থাকে, বিদ্যমান থাকে। and denoted each by this, left হলে l লিখবে আর রাইট হলে r লিখবে। so r prime of a or r a prime of a is equal to this. so এভাবে লেফট হ্যান্ড ডেরিভেটিভস এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভস আমরা ব্যাখ্যা করতে পারি। so my dear students, now আমরা এখানে একটা প্রবলেম দেখছি, that discuss the continuity and differentiability at x equal to 0 and x equal to pi by 2 of the functions. আমরা এখানে একটা প্রবলেম করব, আমরা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হয় কিনা, ডিফারেন্সিবিলিটি হচ্ছে কিনা। অন্তরীকরণ যোগ্যতা মনে রাখবে এটা, আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন। সো x equal to 0 বিন্দুতে একবার টেস্ট করব, আর x equal to pi by 2 একটা টেস্ট করব। সো একটা প্রবলেম যদি আমরা, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, critical. So if we are able to solve these types of problem, I think we can solve any types of problem regarding this. So f of x equal to this is the range when x less than 0, it is 1, x it is 0 less than equal to x less than pi by 2, and here x greater than equal to pi by 2, this is the f of x equal to এটাকে defined. So firstly discuss the continuity of the given functions at the point x equal to 0. x equal to 0 বিন্দুতে আমরা এই ফাংশনের কন্টিনিউয়াস কিনা আমরা টেস্ট করব। দেখো রাইট হ্যান্ড লিমিট আমরা যদি করি, এখানে রাইট f of x
তাহলে এখানে x greater than 0. Where x greater than 0? Look here, this is x less than 0, but here x greater than 0. I discussed already previous. So here x less than 0, that means 1 plus sin x. So f of x is equal to 1 plus sin x. Now x is equal to 0. এখানে বসাও। So 1 plus sin 0 is equal to 0. X এর জায়গায় তুমি 0 বসাও, it will be 0. So 1 plus sin 0, then 1. So finally we get 1. It has a right limit গেল। Left limit, negative sin এখানে f of x. So এখানে negative দেবে, here x less than 0. X less than 0, previous, look, this is x less than 0, it is 1. So আমরা এখানে নেব 1. So it is 1. And f of 0 is equal to 1 plus 0. Because আমরা জানি যখন 0 হচ্ছে, 0 মাঝখানেটা ছিল আমাদের 0 less than x less than equal to 1. So এখানে দেখো যে x to 0 হলে এটা 1 plus sin 0. Because f of x, when x equal to 0, that times f of x will be 1 plus sin x. So এখানে তুমি ভ্যালুটা বসিয়ে দাও, ঠিক আছে? এই যে তুমি যদি ভুলে যাও তাহলে এখানে দেখো এই x equal to এটা দেখো 0 হলে এটা ফাংশন হবে 1 plus sin x. So 1 plus sin x, এই যে 1 plus sin x, এখন x এর জায়গায় তুমি ভ্যালু 0 বসাবে, so it will be 1. So right limit and left limit এটা কি ইকুয়ালস at x equal to 0. So x equal to 0 বিন্দুতে এই লিমিট দুটো পরস্পর সমান, সুতরাং আমরা বলতে পারি ফাংশন ইজ কন্টিনিউয়াস। এই ক্ষেত্রে আবার বলছি ফাংশন হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে? এখন আমরা ডিসকাস দ্য ডিফারেন্সিবিলিটি অফ দ্য গিভেন ফাংশন at x equal to 0. x equal to 0 means the differentiability test করবে। So to test the differentiability, we have to find out the right and left. So value of right. So here, say according to the definition, right hand derivatives. So x equal to 0. So here it will be 0. Now limit h takes to 0 is positive. So right positive হয়েছে এখানে 0 plus h, because as we know previous, according to the principal theorem, 0 থেকে এটা বর্ধিত 0 plus h, here f of 0 divided by h. Now x equal to 0. When x equal to 0, the function is 1 plus sin x. So it will be 1 plus sin x জায়গা হবে 0 plus h. So আমরা জানি 0 plus 0, so it will be sin h minus f of 0. এই ক্ষেত্রে আমরা আগেই এখানে দেখলাম x equal to 0 হলে ফাংশনটা হবে 1 plus sin x. So এই ক্ষেত্রে sin x এর জায়গায় আমরা 0 বসাবো, 1 plus sin 0. তোমরা প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করবে f of x equal to 1 plus sin x. So f of x equal to 1 plus sin x হয় তাহলে f of x plus h is equal to 1 plus sin, ব্র্যাকেটের ভিতরে তুমি লিখবে x plus h. So here x মানে 0, এখানে 0. So f of 0 is equal to হবে 1 plus sin 0, আর f of 0 plus h হবে 1 plus sin, ব্র্যাকেটের ভিতরে 0 plus h. তো 0 plus h, 0টা তো বাদ যাবে, so h টা sin h হয়ে যাবে, ঠিক আছে? So এখন এখান থেকে এটা তুমি এই ভ্যালু দুটো তুমি এখানে বসিয়ে নেবে। প্রথমে f of x equal to বসাবে, খেয়াল করো আবার f of x equal to লিখবে 1 plus sin x। এইবার তুমি লিখবে f of x plus h equal to 1 plus sin, ব্র্যাকেটের ভিতরে লিখবে x plus h। এবার x এর জায়গায় তুমি 0 বসাও, 0 বসালে f of 0 equal to হবে 1 plus sin 0, তার মানে sin 0 0, তার মানে 1। Now f of 0 plus h সমান হবে 1 plus sin, ব্র্যাকেটের ভিতরে 0 plus h, so 0 টা অমিট হয়ে যাবে, so it will be 1 plus sin h। এভাবে আমরা এটা পেয়ে যাব। দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি লিমিট, এখানে দেখো sin, এই sin h কেটে যাবে, এখানে দেখো 1 কেটে গেল, এখানে এটা প্রিভিয়াস দেখো এটা কিন্তু তোমার এটা কেটে গেছে, এখানে -1, এখানে দেখো এটা কিন্তু বাদ যাবে, সো -1 আর +1 কেটে যাবে, উপরে থাকবে sin h আর নিচে থাকবে h। সো দেখো sin h by h। এখানে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, এটা কেন 1 হয়েছে। তোমরা এখানে যদি চট করে এখানে ভ্যালু বসাই, যদি এখানে 0 বসিয়ে দাও, সেই ক্ষেত্রে আমি তোমাদের আগেই বললাম টেস্ট করার জন্য যে এখানে এটা হবে 0,
সো তোমরা যেটাকে 0 বসাও সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম সলভ হবে না, বিকজ লিমিট theta tends to 0 divided by sin theta by theta equal to 1. So according to this formula it will be 1. So এটাকে চট করে 0 ধরবে না, ঠিক আছে? এটা কাল খবর করে তোমাকে বোঝানো হলো যে তুমি এটা 0 লিখবে কিনা, আমি তোমাকে বুঝিয়ে দিলাম এটা কিন্তু 0 না। সো এটা মনে রাখবে, এটা কিন্তু 0 নয়, এটা কিন্তু ওই সূত্র প্রয়োগ করে এখানে 1 বলা হয়েছে। এখন লেফট যখন বসাবে লিমিট h টেন্ডস টু 0, এখানে মাইনাস, তারপরে তুমি এটা এখানে লিখো 0 প্লাস h সেম ভাবে আগে। হ্যাঁ, তাহলে এখানে তুমি পাবে 0 লেফট, তখন x লেস দ্যান 0 যখন 0 তখন কিন্তু 1 লেখা আছে, তুমি আগে প্রিভিয়াস দেখো। আর x ইকুয়াল টু এখানে কত হবে, এখানে f অফ 0 যখন x টেন্ডস টু অনলি তোমার আছে খেয়াল করে দেখো যে এটা যখন তোমার আছে 0 হচ্ছে তখন হবে 1 প্লাস sin 0, খেয়াল করবে। হ্যাঁ, সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এটা তো শূন্য হয়ে যায়, 1 মাইনাস 1, তার মানে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এই দুটো ভ্যালু কিন্তু সমান নাই। সো প্রিয় শিক্ষার্থী, চট করে এটাকে তুমি 0 লিখবে না, বিকজ তোমার মনে আছে এখানে একটা যে লিমিট থিটা টেন্ডস টু 0 sin theta by theta equal to 1, এটাকে ইউজ করবে। সো এই দুটো ভ্যালু সমান নয়। সো বলতে পারি the function is not differentiable, কারণ এটা সমান না হলে ডিফারেন্সিয়েবল হবে না। সো that times it is not differentiable. So x equal to 0 বিন্দুতে ফাংশন ডিফারেন্সিয়েবল নয়। এখন আমরা দেখো discuss the continuity of f(x) at the points x equal to pi by 2. pi by 2 বিন্দুতে আমরা করব, এটা আছে রাইট সাইড। করার পর দেখো এটা লিমিট দেখবে এখানে, এটা গ্রেটার দ্যান 0, এটা মানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু pi by 2 যখন হবে তখন তোমার এটা হবে 2 প্লাস এটা তোমার ফাংশন আছে, ঠিক আছে? ওখানে দেখবে এখানে তুমি আছে যখন এই x এর জায়গায় pi by 2 তুমি বসিয়ে দেবে, ক্যালকুলেশন করলে তুমি পাচ্ছ কিন্তু 2। এভাবে আবার যখন তুমি নেগেটিভ নিচ্ছ তখন কিন্তু লেস দ্যান pi by 2 হলে f of x will be 1 plus sin x, এটা হবে মাঝখানে একটা। সো এখানে তুমি যখন pi by 2 তুমি এখন সাবস্টিটিউট করো, সো 1 plus sin pi by 2, সেক্ষেত্রে তোমার কত হচ্ছে 2, ঠিক আছে? সো এটা বোঝার চেষ্টা করো, এটা আছে 2 and f of x এই pi by 2। সো এই দুটো ভ্যালু কিন্তু সিমিলার। যদি তুমি বুঝতে তোমার অসুবিধা হয় যে এই ভ্যালুটা আমি কিভাবে পাচ্ছি, x greater than equal to pi by 2, so we have to back again to see the actual the question. Here look, x less than pi by 2 এই ক্ষেত্রে হবে 1 plus sin x, আর x greater than equal to pi by 2 তাহলে greater than যখন হবে অথবা সমান হবে সেই ক্ষেত্রে হবে 2 plus x minus pi by 2 তারপর তার ফুল স্কয়ার। এই ফাংশনটা মনে রাখতে হবে। সো এখান থেকে দেখো আমরা এই যখন গ্রেটার দ্যান যখন pi by 2 হচ্ছে তখন এটা আমরা f of x equal to সেটা দিব, দেওয়ার পরে এবারে ভ্যালুটা বসে 2 পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি কত, হ্যাঁ এখানে 1 প্লাস এখানে 2। সো আমরা এই ভ্যালুটা বের করব, f of x pi by 2 is equal to 2 plus this, এই শেষের রেঞ্জে আমরা এটা পাচ্ছি, এখান থেকে আমি 2 পাচ্ছি। সো এটা পরস্পর সমান। সো যদি পরস্পর সমান হয় সবগুলো শর্ত এখানে সিদ্ধ করেছে। সো দ্যাট টাইমস আমরা এটা বলতে পারি যে f of x is continuous at x equal to pi by 2. x equal to pi by 2 এই যে বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস। নাও 4, discuss the differentiability of f of x at the point x equal to pi by 2. Dear students, x equal to pi by 2. So right side টা আমরা নিচ্ছি, এটা পজিটিভ। রাইট সাইডটা যদি আমরা নেই x greater than equal to greater than pi by 2, that means এটা হবে pi by 2 plus h pi by 2. So এখানে কিন্তু খেয়াল করবে এই when x pi by 2 আমরা প্রিভিয়াস দেখলাম যে স্লাইডে যে x pi by 2 হলে কিন্তু ভ্যালুটা কত হয় 2, আর এখানে pi by 2 plus h, তার মানে আমাদের মূল এটা আছে 2 প্লাস এখানে ছিল x minus pi by 2, x এর জায়গায় হবে কি এইটা, ঠিক আছে? এখানে x plus h, সো এখানে pi by 2, এখানে দেখো এটাকে প্লাস h, আর এখানে যা ছিল এটা খেয়াল করবে না, ঠিক আছে? তুমি ধরে নাও যে f of x equal to 2 plus x minus pi by 2,
So when f of x pi by 2 plus h, that times 2 plus x এর জায়গায় বসবে pi by 2 plus h, এটা বসে যাবে minus pi, এটা pi by 2. So এটা কাটাকাটি যাওয়ার পর যা থাকবে h স্কয়ার minus 2 আর 2 কেটে যাবে, h স্কয়ার বাই h, এখানে এটা কেটে দাও, এটা h থাকে, ভ্যালু বসিয়ে দাও, এটা 0 হচ্ছে। সো রাইট সাইডে আমরা ভ্যালু পেলাম, রাইট ডেরিভেটিভস ভ্যালু পাচ্ছে 0, আর লেফট ডেরিভেটিভে দেখবো লেফট দেখবো এটা x লেস দ্যান 0, তার মানে এটা কিন্তু x লেস দ্যান হলে কত হবে মাঝখানেরটা, সো 1 প্লাস sin x, সো ইট উইল বি 1 প্লাস sin pi by 2 প্লাস h, আর এটার ভ্যালু 2 আমরা আগেই পেয়েছি। সো এটা কি ক্যালকুলেশন যদি আমরা করি, এখন এখানে pi by 2 sin pi by 2 sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি তো চেঞ্জ, sin চেঞ্জ হয়ে কি হবে cos হবে, ঠিক আছে, আর এটা কি হবে cos h হয়ে যাবে, আর এখানে 1 এখানে -2, সো এটা হবে -1 এখানে h। সো এটাকে যদি আমরা ফর্মুলা করি, এটা মাইনাস, এটা 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কয়ার থিটা বাই 2, তার মানে এটা কিন্তু মাইনাসটা কমন নিয়ে আমরা 1 মাইনাস cos h করে এই ফর্মুলাটা প্রয়োগ করলাম, ত্রিকোণমিতিক ফর্মুলা, নিচে h আছে। এই ক্ষেত্রে আমাদেরকে একেবারে একটা জিনিস দেখতে হবে, এখানে এই মাইনাস চিহ্ন আগে নিব, আর লিমিট h টেন্ডস টু 0 এখানে নিব, আর এই ফর্মুলাটা প্রয়োগ করব। হ্যাঁ, sin থিটা বাই থিটা, নিচে শুধু h ছিল, ঠিক আছে, নিচে h ছিল, h বাই 2 করে নিলাম, h বাই 2, ঠিক আছে, এটাকে হোল স্কয়ার করে একটা h অতিরিক্ত, এই জন্য h টা এখানে ভ্যানিশিং করার জন্য, আর 2টাও ভ্যানিশিং করার জন্য করা হলো, ঠিক আছে। হ্যাঁ, কারণ আমাদের ওখানে দেখো, এখানে প্রিভিয়াস স্লাইড তুমি যদি দেখো, এখানে কিন্তু 2 আছে, এই 2টা এখানে নামাই দাও, আর এখানে এই মাইনাসটা কিন্তু দাও। সো এই ক্ষেত্রে কিন্তু তোমার এই ভ্যালুটা ক্যালকুলেশন করলে তোমার হচ্ছে 0। সো লেফট ডেরিভেটিভস আর রাইট ডেরিভেটিভস এখন রাইট আর লেফট কিন্তু ইকুয়াল হয়ে গেছে। সো এই ক্ষেত্রে তুমি বলতে পারো at x equal to pi by 2 মানে x equal to pi by 2 বিন্দুতে এই ফাংশন ডিফারেন্সিয়েবল হবে। এভাবে আমরা এই প্রবলেমটা সলভ করি, বাকি সবগুলো প্রবলেম আমরা এইভাবে করতে পারবো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমরা এইভাবে করবে, সবগুলো প্রবলেম ইনশাআল্লাহ সলভ করতে পারবে। থ্যাংক ইউ।